হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে কাজ করে দেখাবো না, সাধারণ শুধু একটু ধারণা দিব এই সানসেটটা নিয়ে। তা আগে যারা কাজ করতো আমাদের মুরব্বীরা, যারা আপনার মনে করেন যে আমাদের যারা সিনিয়র ছিল এক সময়, যাদের কাছে আমরা হয়তো বা কাজ শিখছি, হয়তো বা সেই সময়ের যে লোকগুলো কাজ করছে তাদের একটা দেখেন ভুল যেটা তারা করছে, বা আপনার মনে করেন যে এটা খুব একেবারে মারাত্মক ভুল। তবে আগের মানুষগুলো যেটা চিন্তা করতো যে পানিটা যেন ঘরের ভিতর যেন জানলা দিয়ে যেন না যায়, সেই চিন্তা করে কিন্তু এই সানসেট গুলো দিত। কিন্তু এখন আমরা সেই জিনিসটা আপনার ছোট করে দিতেছি। দেখেন বিশেষ করে একটা জিনিস দেখেন, ওই জিনিস এই সানসেটে মানে যে ভুলটা ওনারা করছে সেটা হলো আপনার ওয়াল থেকে এই টিনের মাপ পর্যন্ত হইতেছে আপনার 15 ইঞ্চি। আপনার এখানে কিন্তু আছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি। আর সানসেটের মাপটা হচ্ছে আপনার 17 ইঞ্চি। 2 ইঞ্চি কিন্তু এটা কিন্তু বড়। এখন বৃষ্টির সময় যখন টিনের পানিটা আমরা পড়তেছে তখন কিন্তু সানসেটের উপর পড়তেছে, আর সানসেটের উপর পড়ার কারণে দেখেন সানসেটটা কিন্তু অনেক কিন্তু ময়লা হয়ে গেছে। আর বর্তমান সময়ে আমরা যেভাবে সানসেট গুলো করতেছি তাতে কিন্তু আপনার হচ্ছে এখানে হচ্ছে 15 ইঞ্চি, বা দেখা যাচ্ছে এখন টিন মিস্ত্রি যারা কাজ করতেছে বর্তমান সময়ে যে নতুন বিল্ডিং গুলোতে, সেগুলো আপনার আমরা যে এই টিনের যে মাপটা ওয়াল থেকে যেটা আছে সেটা আপনারা ওনারা দিতেছে প্রায় 1 ফিট। আর আমরা জানলার উপরে সানসেট গুলো দিতেছি আপনার 9 ইঞ্চি, 10 ইঞ্চি। তাতে কি হয়, আপনি স্ক্রিনে বা ভিডিওটিতে যে জানলাটি দেখতেছেন এই জানলাটি হচ্ছে আপনার প্লাস্টার সব সহকারে 10 ইঞ্চি। তা টিনের পানিটা কিন্তু আপনার ওই সানসেটের উপরে পড়ে না, না পড়ার কারণে কিন্তু সানসেটটা কিন্তু আপনার পরিষ্কার থাকে। তা বন্ধুরা, আপনারা ওয়াল থেকে সানসেট গুলো 9 ইঞ্চি দিবেন, প্লাস্টার সহকারে যেন 10 ইঞ্চি হয় বা 9.5 ইঞ্চি হয়, তাহলে জিনিসটা কিন্তু পরিষ্কার থাকবে। আর ওনারা যে ভুলটা করছে এই ভুলটা কিন্তু আমাদের এখন করা যাবে না। তা বন্ধুরা, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তা বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।